সার্কিট সমাধান সিরিজের আমাদের 6 নাম্বার যে সার্কিটটা দেওয়া আছে, দেখো একটা বৃত্তাকার একটা সার্কেল দেওয়া আছে, এর মাঝখানে কতগুলো রোধ দেওয়া আছে, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা রোধ দেওয়া আছে এবং মাঝখানে একটা ব্যাটারি দেওয়া আছে। বলছে এই সার্কিটের তুল্য রোধ কত, মানে এখানে মোট রোধ কত। তো এখন দেখো তো এখানে প্রতিটা রোধ আমাদেরকে বলছে 10 ওহম করে, আর কি আমি আলাদা করে লিখলাম না, এগুলো প্রত্যেকটা রোধ হচ্ছে 10 ওহম করে। এখন আমরা এই তুল্য রোধ কীভাবে বের করব, এই রকম তুল্য রোধগুলো আমরা খুবই ইজিলি শর্টকাটে বের করতে পারবো যখন মানে সবগুলা রোধ একই মানে, ধরো এখানে তো 10 15 12 এইভাবে দেয় নাই। তো আমরা শর্টকাটে লাস্টে বলবো, প্রথমে আমরা সার্কিটটা একবারে সুন্দরভাবে বুঝি। এই সার্কিটটা তুমি একটু প্রথমে খেয়াল করো যে প্রত্যেকটা আমি যদি তোমাকে বলি এই রোদের সাথে এই রোদ কীভাবে আছে, এই রোদের সাথে এই রোদ কীভাবে আছে, তুমি হয়তো বলতে পারো ভাই এই রোদের সাথে এই রোদ দেখেন এখানে এটা সিরিজে আছে, বা এটার সাথে এটা সিরিজে আছে, বা এটার সাথে এটা কীভাবে আছে। না, এভাবে করতে গেলে তুমি আসলে হবে না, তোমার আসলে যে পয়েন্ট তুমি ধরতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমাকে আমি যে প্রথমে 2 নাম্বার কিংবা 3 নাম্বার সার্কিটটা করেছিলাম, ওখানে পয়েন্ট নির্ণয় করে দেখাছিলাম। তুমি এখানে দেখো তো এই প্রত্যেকটা রোদের একটা কমন পয়েন্ট আছে ভাইয়া, প্রত্যেকটা রোদের দেখো এই রোডটা এখানে এসে থামছে, এই রোডটা এখানে এসে থামছে, এই রোডটা এখানে এসে থামছে। তাহলে এই প্রত্যেকটা রোদের কমন পয়েন্টটাকে তুমি ধরো। তারপরে এইখানে দেখো এদিকে যাও, কোনো বাধা নাই। যখনই তুমি এই রোডটা পাইছো তখন একটা বাধা পাইছো, তাহলে তুমি ধরো এই পয়েন্টটাকে ভিতরো, এই পয়েন্টটাকে ভিতরো, আবার ধরো এখানে তুমি এটাকে ধরছো না, ধরো এখানে একটা বাধা পাইছো, তাহলে এটা যদি বি ধরছো এটা সি ধরবা, ঠিক না, সি ধরছো। তারপরে পরেরটা কত, এটা ডি ধরছো। এটা কি ঠিক ABCD? না। কারণ কি জানো, কারণ এখানে সি আর ডি তোমাকে আলাদা করে পয়েন্ট নির্ণয় করার দরকার নেই। কেন? কারণ ভাইয়া এটা যদি বি হয়, এখানে কোনো বাধা আছে নাই, তার মানে এটাও ভি, এইটাও ভি, এইটাও ভি, এইটাও ভি, এইটাও ভি, এই যে এইগুলো সবগুলা কি বলো তো ভি। আশা করি বুঝতে পারছো। কেন? কারণ এগুলোতে কোনো বাধা নেই। তুমি যদি আলাদা করে দিতে তাহলে কিন্তু মানে আলাদা পয়েন্ট হইতো, আলাদা পয়েন্ট দরকার নেই, কারণ আমার এগুলো সবগুলো রোধ একটা পয়েন্ট। কারণ এখানে এই পুরো তারে দেখো তো এইভাবে যখন তুমি পরে দিতে যাও কোনো বাধা পাচ্ছ না, তার মানে এগুলো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কত, ভি। তাহলে এখন আমরা যদি এই সার্কিটটা সলভ করি, তাহলে আমাদেরকে এ আর ভির মধ্যবর্তী তুল্য রোধ বের করতে হবে। তাহলে এই একটা পয়েন্ট তুমি ধরো আর ভি একটা পয়েন্ট তুমি ধরো। তাহলে এই রোডটা চিন্তা করো, প্রত্যেকটা রোধ এ আর ভি এর মাঝে, তো এ আর ভি এর মাঝে দুই প্রান্ত যদি একই হয়, অনেকগুলো রোদের দুই প্রান্ত যদি একই হয়, তখন তারা কীভাবে থাকে? অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে প্যারালাল। এখানে প্রত্যেকটা রোদ প্যারালালে আছে। তাহলে এখানে মোট কয়টা, 10টা। আমরা 10টা আঁকতেছি, 2টা, তারপরে ধরো 3টা, 4টা, তারপর হচ্ছে 5টা। উপরে সেমভাবে 5টা আঁকো, এই যে সুন্দর। আমি আবার ধরো ডিড্র করতেছি আর কি এই চিত্রটা। কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আরও 2টা আঁকো, 9 10। এই যে সুন্দর করে এগুলো সবগুলো কিসে আছে, একটা মাটির পুতুলে মানে হাড়ের মতো হয়ে গেছে যদিও, যাই হোক। তাহলে এগুলো সবগুলো কিসে আছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের প্যারালাল আছে 10 ওহম করে। তাহলে এগুলো সব 10 ওহম করে। তাহলে আমাদের যদি প্যারালালে বের করতে চাই, তাহলে আর যে ইকুইভ্যালেন্ট আমরা বের করব, এখানে হচ্ছে কত বলো তো, 1/10 প্লাস 1/10 প্লাস 1/10। আমি তোমাকে শর্টকাট দেখাবো এটা কেমনি বের করবো। 1/10 1 2 3, তাহলে এরকম করে চলতে থাকবে কত পর্যন্ত, প্লাস 1/10 1/10 1/10 1/10। তাহলে 1 2 3 4 5 6 7 8 1/10 1/10। তাহলে হোল ইনভার্স কত, 1। তাহলে তুমি যদি লসাগু করো দেখবে 10, উপরে আসবো 10 ইনভার্স। এটাকে তুমি যদি আবার কাটাকাটি করো, উপরে 10 নিচে 10, উত্তর হচ্ছে কত, 1। তাহলে এই বর্তনীর টোটাল তুলে হচ্ছে 1। এখন ভাই শর্টকাটে আমি কেমনে করবো? শর্টকাটে তুমি এটাকে যেভাবে করবা সেটা হচ্ছে, যদি অনেকগুলা, শর্টকাটে এভাবে লিখবা, যদি অনেকগুলা রোধ সমান্তরালে থাকে, অনেকগুলো রোধ সমান্তরাল থাকে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনেকগুলো সেম মানে রোধ আর কি, তখন আমাদের তুল্য রোধ হবে এই যে R/N। আর কত এখানে 10, N কত, কয়টা রোধ, 10টা। তার উত্তর হচ্ছে 1। তুমি অ্যাডমিশন টেস্টে জাস্ট যদি সিকিউতে আসে তুমি এইভাবে বসে দেবা। দেখো মানে এটা 10 সেকেন্ডে করার মতো একটা মানে রোধ বলা যায় আর কি। তাই এইখানে এই সার্কিটটা দেখো তো, এই সার্কিটটা মানে তোমাদের কাছে প্রথমেই মনে হচ্ছে না অনেক বেশি কমপ্লেক্স, বাট আমরা কিন্তু খুবই সিম্পলি করে ফেলছি। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।